নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোটো ছোটো টিপসগুলো পাওয়া যায়, তাহলে সেই সংসারের কাজকর্মগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আমরা নিজেদের জন্য একটু হলেও সময় বাঁচাতে পারবো। তাই চলে এসেছি প্রথম টিপসে। আমাদের বাড়িতে এই ধরনের চাকু, কাঁচি সমস্ত কিছুই ব্যবহার করি ফল কাটার জন্য, সবজি কাটার জন্য, কাগজ কাটার জন্য, কাপড় কাটার জন্য। তো যখনই এই ধরনের জিনিস আমরা রেগুলার ইউজ করছি, দেখবেন এর ধার অনেকটাই কমে যায়। তো সেই ধারটা কিভাবে করিয়ে নেবেন, যার ফলে এই ছোট ছোট কাঁচি, চাকু এগুলোকে বাদ দিতে হবে না, নতুন করে টাকা পয়সা খরচা করে আবারও কেনার কথা চিন্তাও করতে হবে না। তো আমরা কি করব, ওষুধের এই যে প্যাকেটগুলো, মানে অ্যালুমিনিয়াম ফয়েলের যে প্যাকেটগুলো, নরম যে ওষুধের প্যাকেটগুলো আছে, এই প্যাকেটগুলোর সাহায্যে কিন্তু এই সমস্যার সমাধান হবে। আমরা চাকুর মধ্যে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে চাকুটাকে জাস্ট একটু মানে ঘষতে হবে, এইভাবে বারবার করে ঘষতে হবে। আর হাতটা একটু সাবধানে রাখবেন, যেহেতু এটা চাকু, হাত কেটে যাওয়ার একটা ভয় থাকতে পারে, তার জন্য সাবধানে কিন্তু কাজটা করতে হবে। তো এইভাবে একটু ঘষে নিলেন, তারপর কি করছেন এইভাবে। তো আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি, সাইড থেকে একটা সাইড ঘষে নিলাম, পরে আরও একটা সাইড ঘষে নিলাম, এইভাবে কিন্তু চাকুগুলোকে ধার করে নিতে পারবেন। তাহলে একটু কিছুদিন পর ব্যবহার করতে করতে ধার চলে গেলে এটাকে বাদ দিতে হবে না, খুব সুন্দর ধার হয়ে গেছে। এইবার এই কাঁচিগুলোকে কি করব, এই ওষুধের প্যাকেটগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এইভাবে বারবার করে যদি কুচি কুচি করে কেটে নেন, সেক্ষেত্রে আমাদের এই ছুরির, চাকুর, সমস্ত কিছু কাঁচির ধার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। তো বন্ধুরা, আমি দুটো জিনিস দেখিয়ে দিলাম কিভাবে ধার করাবেন। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন, কারণ প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ওষুধ থাকে, ওষুধের প্যাকেট থাকে। সেই ওষুধের প্যাকেট একটু কাঁচির সাহায্যে কেটে নিলেই কিন্তু কাঁচিতে খুব সুন্দরভাবে ধার চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে ফোন। তো ফোন আমরা দেখবেন রান্নাবান্না করতে করতে অনেক সময় ফোনটা দেখতে পছন্দ করি, অনেক সময় নানান রেসিপি দেখি, সেগুলো দেখে দেখে রান্না করি। তো ফোনটাকে কি হয়, স্ট্যান্ড যদি না থাকে, সেক্ষেত্রে একটা গ্লাসের উপর কিংবা যে কোনো একটা কন্টেনারের সাইডে আমরা হেলান দিয়ে রাখি। এইভাবে হেলান দিলে কিন্তু থাকে না, বারবার পড়ে যায় নিচে। তো আমি যেভাবে রাখছি দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে। এইভাবে বারবার যদি পড়ে যায়, আপনাদের দেখতে সমস্যা হবে, অনেকটাই সমস্যা স্ট্যান্ড না থাকলে এইভাবে হেলান দিয়ে দেখার জন্য। তো আপনারা ছোট্ট একটা কাজ করবেন, নিয়ে নেবেন রাবার ব্যান্ড। তো বন্ধুরা, এরকম দুটো রাবার ব্যান্ড নিয়ে একদম স্ক্রিনের সাইডে লাগিয়ে দেবেন। স্ক্রিনের সাইডে লাগিয়ে দিলে তাহলে কিন্তু দেখতেও সমস্যা হবে না, আর এইভাবে একটা গ্রিপের সৃষ্টি হবে। এই নিচের যে জায়গাটা, শুধু ফোন হলে না স্লিপ করছে আর গ্রিপটা থাকছে না, তাই যখনই আমরা রাবার ব্যান্ড দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলেই কিন্তু সেই গ্রিপের কাজটা করছে, আর ফোনটা খুব সুন্দরভাবে এখানে স্ট্যান্ড হয়ে থাকছে। আমাদের এর জন্য কোনো স্ট্যান্ড প্রয়োজন হবে না, যে তার মধ্যে ফোনটাকে স্ট্যান্ড করে রাখবো, দেখবো। তো শুধুমাত্র দুটো রাবারের সাহায্যে আমাদের এই সমস্যার সমাধান হবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমাদের কাছে যখন এই ধরনের চাবি থাকে, দেখবেন ঘরের চাবি, আলমারির চাবি শুধু শুধু থাকলে সেটা হারিয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তার জন্য আমরা কি করি, একটা চাবি রিং কিনে আনি, চাবি রিংয়ের মধ্যে চাবিটাকে ঝুলিয়ে রাখবো। তো যখনই দেখবেন অনেকটা ঘর, আলমারি, দরজা, গেট, সমস্ত চাবিগুলো চাবি রিংয়ের মধ্যে আবার অনেকেই কিন্তু রেখে দেয় একটা জায়গার মধ্যে গুছিয়ে। এবার নতুন কোনো কিছু কিনলাম, তার চাবিটাকে সেই চাবি রিংয়ের মধ্যে যখন ঢুকাবো, দেখবেন যে সমস্যাটা হয়, এতটা শক্ত হয়, আমাদের নখ কিন্তু ব্যথা হয়ে যায় এইভাবে খুলতে গেলে। তো আপনারা কি করবেন, এই ধরনের সরু যে চুলের ক্লিপগুলো আছে, ক্লিপগুলোকে এইভাবে চাপ দিলেই দেখবেন মাঝখানটা ফাঁকা হয়ে যাবে, যার ফলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চাবিটা ঢুকিয়ে নিতে পারবো। আমাদের নখের কোনো ব্যথাও হবে না। এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে, একটু ভিতরে ঢুকিয়ে একটু মোড়া দেবেন, তাহলে কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা হচ্ছে। তো এইভাবে আপনারা চাবিটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন। একটা ক্লিপের সাহায্যেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও অনেকটাই বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, দেখবেন বাড়িতে স্কুলে যায় কিংবা অফিসে যায়, যে সমস্ত শুগুলো তারা পরে যায় না, সেই শুগুলোকে কিছুদিন বাদে বাদে কিন্তু পরিষ্কার করতে হয়, মানে কেচে ধুয়ে পরিষ্কার করতে হয়। এবার আমরা এই যে শুগুলো পরিষ্কার করছি, অনেক সময় দেখবেন একটা রোদে শোকায় না। তো যখনই দুটো রোদ পাচ্ছে, জুতোর মধ্যে না একটু বাজে গন্ধ আসতে শুরু করে। আবার প্রতিদিন জুতোটা পরছে, সেক্ষেত্রে প্রতিদিন তো অফিসে যায়,
বারবার ধোয়া যায় না, সেটাকে স্কুলে যাচ্ছে এগুলো ধোয়া যায় না, ছুটি পেলেই তবেই ধোয়া যায়। তো যখনই দেখবেন জুতো থেকে ব্যবহার করার ফলে একটু বাজে গন্ধ আসছে, তখন আপনারা একটা কাজ করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি টিস্যু পেপার। তো বন্ধুরা, কাঁচির সাহায্যে টিস্যু পেপারটাকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তো এইভাবে টিস্যুটাকে কেটে নেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, টিস্যুর মধ্যে এমন একটা উপকরণ অ্যাড করবেন মধ্যে, যার ফলে আমাদের শু থেকে বাজে কোনো গন্ধ আসবে না। বিশেষ করে অফিস থেকে আসলো, স্কুল থেকে আসলো, রাতের দিকে কাজটা করে রাখবেন। এইভাবে একটু করে চা পাতা দিয়ে দিচ্ছি। তো টিস্যুর মধ্যে চা পাতা দিয়ে এটাকে সুন্দর করে ভাঁজ করে দেব। এইভাবে ভাঁজ করে দেওয়ার ফলে দেখবেন এটা ছোট্ট একটা পকেট মতো তৈরি হয়ে যাচ্ছে। এই যেভাবে আমি ভাঁজটা করছি এইভাবে কিন্তু আপনারাও ভাঁজ করবেন। এইটা উঁচু করে ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে এটা সুন্দরভাবে থাকছে। এইবার আপনারা হয়তো ভাবছেন এটার মধ্যে থেকে কিভাবে গন্ধ বেরোবে। তো এটাকে ছিদ্র করে দিতে হবে। দুটোই তৈরি করে নিলাম। তৈরি করার পর আমরা যদি একটা সেফটি পিনের সাহায্যে এটাকে ছিদ্র করে দিই, তাহলে চায়ের যে ঘ্রাণটা আছে না, সেটা বাইরে বেরোতে থাকবে। এই চায়ের ফলে আমাদের শু থেকে যদি কোনো বাজে গন্ধ আসে, সেক্ষেত্রে সে বাজে গন্ধটাও আসবে না, আর আমাদের কিন্তু আর এই শু পরতে কোনো সমস্যাও হবে না। আমরা এখন কি করছি, শুর মধ্যে এইভাবে এই যে টিস্যুগুলোকে, মানে আমি যে চা দিয়েছি, চা দিয়ে টিস্যুগুলোকে এর মধ্যে এভাবে ঢুকিয়ে রাত্রের দিকে রেখে দেবো। তাহলেই দেখবেন নেক্সট মর্নিংয়ে উঠে আমাদের শু থেকে সমস্ত বাজে গন্ধ রিমুভ হয়ে গেছে, কারণ চা এই গন্ধটাকে রিমুভ করতে সাহায্য করেছে। আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, পরবর্তী টিপসটা কিন্তু দারুণ একটা টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন হোয়াইট কালারের শার্ট ব্যবহার করে, স্কুলে যায়, স্কুলের ড্রেসটা তো হোয়াইটই হয়। তো দেখবেন বাচ্চাদের কি হয়, যদি মাথায় তেল দিতে হয়, আবার বড়দের ঘাম হয় প্রচুর, এই ঘাড়টায় না প্রচুর ঘাম হয়, আর এই কলারটা একদম কালো কালো হয়ে যায়। যখনই দেখবেন এরকম কালো হয়ে গেছে, সেই দাগটা কোনোভাবে উঠতে চাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে তুলতে, আপনারা কিন্তু এইভাবে একটা টমেটো নিয়ে নেবেন। এটা যে ভালো টমেটোই নিতে হবে একদমই নয়, অনেক সময় টমেটো নরম হয়ে যায়, সেটা আর খাওয়া যায় না, সেই টমেটোটাও আপনারা কাজে লাগাতে পারেন। আমি এখানে টমেটোটাকে মাঝখান বরাবর কেটে নিয়েছি। এইবার এর একটা অংশ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এই টমেটোর সাহায্যেই আমাদের এই শার্টের যে সমস্ত কালো জায়গাগুলো কলারে থাকে, হাতায় বগলে, এই সমস্ত জায়গাগুলো নোংরা থাকে, তো সেখানে নোংরাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। এই জন্য আমাদের সার্ফ সাবানের প্রয়োজন হবে না। টমেটোর হাফ কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো খাবার সোডা। বন্ধুরা, খাবার সোডা আর টমেটো এই দুটো মিশ্রণে দারুণ একটা মিশ্রণ তৈরি হলো, যার ফলে আমাদের যে কোনো নোংরা দাগ তুলতে সাহায্য করবে। খাবার সোডা তো আমরা সবাই জানি ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। টমেটো আছে, টমেটোর মধ্যে যেহেতু টক জাতীয় পদার্থ আছে, এই জন্য সেই টক এবং খাবার সোডা মিশে গিয়ে কিন্তু দারুণ উপকার করবে। এইবার এই সাদা যে শার্টটা আছে তার কলারের মধ্যে আমি এইভাবে ঘষে নিচ্ছি। টমেটো দিয়ে একটু ঘষার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে যে কালো দাগগুলো ছিল না, মানে কলারের যে কালো নোংরা একটা দাগ ঘাট থেকে যেটা আসে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু এখানে এইভাবে টমেটোর সাহায্যে ঘষে নিচ্ছি, আর টমেটোর একটা লাল কালার এই শার্টের মধ্যে এসে যাচ্ছে। আপনারা কিন্তু একদম চিন্তা করবেন না, সামান্য একটু জল দিয়ে নেব আর এইভাবে ঘষে নেব, তাহলেই কিন্তু দাগগুলো সমস্ত উঠে গেল। আর এই লাল দাগটা যখনই আমরা জলে ভালো করে ধুয়ে দেব, এই লাল দাগটা কিন্তু উঠেও যাবে, এর জন্য আমাদের কোনো চিন্তাও করতে হবে না। এইভাবে ঘষার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর তো পরিষ্কার হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন আপনাদের শার্টের কলারটা খুব সুন্দর পরিষ্কার হলো না এইভাবে, তখন আপনারা কি করবেন, এর মধ্যে সামান্য একটু শ্যাম্পু অ্যাড করে নেবেন, সেটাও দেখাবো আমি। তো এইভাবে প্রথমে একটু ঘষে নিলাম, আমার শার্টের কলারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এবার আমি দেখিয়ে দেবো যাদের এই কলারের কালো দাগটা উঠছে না, একটু একটু নোংরা থেকে যাচ্ছে, একদম পরিষ্কার হচ্ছে না, তারা কি করবেন, তারা এই টমেটোটার মধ্যেই এই যে খাবার সোডা লেগে আছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ শ্যাম্পু। তো বন্ধুরা, সামান্য পরিমাণ শ্যাম্পু দেওয়ার ফলে এটা কিন্তু দারুণ কাজে আসবে। যাদের কলারটা পরিষ্কার হচ্ছে না, এবার কিন্তু তাদের কলারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব এইভাবে কাজটা করলে আপনাদের কষ্টও হবে না, অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের শার্টগুলো অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এইবার এটাকে আমি প্লেন জলে ধুয়ে তারপর আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি, লাল লাল কোনো কালারও নেই, কোনো কালো দাগও নেই, যে কলারের দাগ উঠতে চায় না, জেদি দাগ, কষ্ট হয় তুলতে, সেটাও কোনো সমস্যা হবে না। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।